চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চ্যারিটেবল মামলায় মহামান্য হাইকোর্টে জামিনের শুনানির দিন ধার্য ছিল। ওদিন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। তার পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 70 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলার মূল ছিল যে মোটরসাইকেলে আগুন এবং দেশের বিরুদ্ধে কার্যকর অপরাধ করা, যেটা বিশেষ ক্ষমতা আইনের অপরাধ। এই মামলা তদন্ত রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা মোটরসাইকেলে আগুনের কোনো প্রমাণ পান নাই এবং দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডেরও কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছেন এবং আসামিদেরকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। মামলাটি যেহেতু বিশেষ ক্ষমতা আইন, সেহেতু বিজ্ঞ মহানগর আদালতে আজকে এই বিষয়ে শুনানির জন্য ছিল। যেহেতু তদন্তকারী কর্মকর্তা মামলার কোনো উপাদান পান নাই, কোনো মোটরসাইকেল পড়ে নাই, কোনো রাষ্ট্রের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অথবা কোনো সরকারের বিরুদ্ধে কোনো অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত হয় নাই বলে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতির আবেদন করেছেন এবং রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তার এই রিপোর্টকে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও বলেছেন যে হ্যাঁ, এটার বিরুদ্ধে মূলত কিছু পাওয়া যায় নাই। আমরাও বিজ্ঞ আদালতকে বলেছি যে এই তদন্ত রিপোর্টে কোনো কিছুই নাই, শুধুমাত্র তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছিল। এই মামলায় আজকে যারা অব্যাহতি পেয়েছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আপনার মির্জা আব্বাস সাহেব, রুহুল কবির রিজভী সহ 70 জন আসামি আজকে অব্যাহতি পেলেন।